গণেশের বাহন কেন ইঁদুর, জানুন সেই পৌরাণিক কাহিনীটি। পুরাণ অনুযায়ী গজমুখ নামের এক অসুর রাজা ছিলেন। সে যেভাবেই হোক প্রবল শক্তিশালী হতে চেয়েছিল, আর তার জন্য গজমুখ শিবের উপাসনা শুরু করেছিল। স্বর্গ ও মর্ত্যের রাজা হওয়াই ছিল তার আসল উদ্দেশ্য। বহু বছর ধরে ধ্যান করার পর একদিন দেবাদিদেব তাকে দর্শন দেন। তারপর শিবের বলে প্রবল শক্তিশালী হয় এই গজমুখ। এরপরেই গজমুখ দেবতাদের ওপর আক্রমণ শুরু করে। তার অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠে। মহাদেব, ব্রহ্মা, বিষ্ণু ও গণেশকে বাদ দিয়ে বাকি সব দেবী দেবতাদের বশে আনতে চেয়েছিল এই গজমুখ। সমস্ত দেবতারা এরপর মহাদেবের শরণাপন্ন হন। মহাদেব তখন গজমুখকে নিকেশ করার দায়িত্ব দেয় গণেশকে। গণেশের সঙ্গে গজমুখের প্রবল যুদ্ধ হয়। ঘায়েল হয় গজমুখ, কিন্তু পরাজয় স্বীকার করেনি। সে ইঁদুরের রূপ ধরে লুকিয়ে পড়ে এবং সুযোগ বুঝে গণেশকে হামলা করে। গণেশ তখনই গজমুখের ওপর বসে পড়ে এবং গজমুখকে আজীবনের জন্য ইঁদুরে রূপান্তরিত করে। গজমুখ এরপর নিজের ভুল বুঝতে পারে। তারপর থেকে ইঁদুর রূপী গজমুখ গণেশের পরম ভক্ত হয়ে যায়। আপনারা শুনলেন কিভাবে ইঁদুর গণেশের বাহন হলো। শ্রোতাজন, এইরকম পৌরাণিক কাহিনী শুনতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং স্থির চিত্তে ভগবানের চিন্তা করুন। ভালো থাকবেন। নমস্কার।